नमस्कार बंधुरा रूपा सिम्पल एंड डेली लाइफे आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। थामनेल देखे अवश्यई आपनारा बुझते पेरेछेन आजकेर रेसिपि कि। हाँ, आजके आबारो एकटा एकदम सहज रेसिपि निये आपनादेर सामने चले एसेछि, बक फुलेर बड़ा। এই বড়াটা হয়তো আপনারা প্রত্যেকেই বানাতে জানেন, তাও ভাবছেন যে কেন এই রেসিপি নিয়ে এসেছি। অবশ্যই তার কারণ আছে বন্ধুরা, একটা সুন্দর টিপস আছে কিভাবে অনেকটা সময় এই বড়াটা নেতা নেতা হবে না, একদম মুচমুচে থাকবে। সেই টিপস সহ আজকে আমি এই বড়া রেসিপিটি আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি ভালো লাগবে। তাহলে পুরোটা সঙ্গে থাকুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আর হ্যাঁ, নতুন যারা এসেছেন প্লিজ বন্ধুরা চলে যাবেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। তাহলে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, বক ফুলের বড়ার রেসিপির জন্য এখানে আমি কিন্তু বেশ কয়েকটা বক ফুল নিয়ে নিয়েছি। সবার প্রথমে বক ফুলটা কিভাবে পরিষ্কার করে সেটা একটু দেখিয়ে দেব। দেখানোর কিছুই নেই বন্ধুরা, আপনারা সবাই অনেকেই হয়তো জানেন, কেউ কেউ যদি না জেনে থাকেন তাদের জন্য একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। বোটাটা এখান থেকে ফেলে দিলাম, দিয়ে এই যে ভেতরে যে শক্ত অংশটা থাকে, এই যে এটা এইভাবে খুলে ফেলে দিয়ে আবার পাপড়িগুলোকে এইভাবে সেট করে নিলাম। এই নিচ থেকে এইভাবে খুলে এই বোটাটা এইভাবে শক্ত ডাঁটি অংশটা ফেলে দিলেই হয়ে যাবে। এইভাবে সব কটাকে কিন্তু আমি পরিষ্কার করে নেব। সব কটাকে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। সব ফুলগুলোকে এইভাবে আমি ভেতরের এগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে পরিমাণ মতো, যতগুলো ফুল থাকবে সেই পরিমাণ মতো একটু বেসন নিয়ে নিচ্ছি। এখানে আমার অনেকগুলো ফুল আছে তাই একটু বেশি করেই বেসনটা নিলাম। 4-5 চামচ বেসন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা প্রত্যেকেই কিন্তু এইভাবে ব্যাটার বানিয়ে তৈরি করেন, আমিও জানি, কিন্তু কিভাবে করলে এত মুচমুচে থাকবে অনেকটা সময় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে জল দিয়ে একটা ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে হাতের সাহায্যে কিন্তু আমি এইভাবে বেসনটাকে বেশ কিছু সময় ধরে ভালো করে এইভাবে ফেটিয়ে নিয়েছি। এইভাবে যত ফেটাবেন আপনারা বেসনটা, তত কিন্তু যে কোনো বড়া পকোড়া খেতে কিন্তু দারুণ হবে, খুব মুচমুচে হবে। আর আপনারা হয়তো ভাবছেন কি এমন টিপস, এরকমভাবে তো আমরাও তৈরি করি। না বন্ধুরা, আছে একটা টিপস, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবার এইভাবে হয়েছে, ঠিক বেসনের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইবার আমি গ্যাসে কিন্তু আমি এবার তেল চড়িয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণে তেলটা দিয়েছি, যেহেতু ডুবো তেলে ভাজবো। এই ফুলগুলো আপনারা যারা খান সবসময় তারা তো জানেন, যারা জানেন না তাদের বলছি, ভীষণ দারুণ, মানে খুব সুন্দর লোভনীয় এই ফুলের বড়া বা পকোড়াগুলো কিন্তু খেতে লাগে। এই ফুলগুলো কিন্তু স্টেশনে প্যাকেট করে করে দেখবেন বিক্রি হয়, এগুলোকে বক ফুল বলে। এগুলো কিন্তু আমি কিনিনি, আমার মেয়ের বাড়িতে গাছ আছে, সেই গাছ থেকে পেড়ে মেয়ে দিয়ে গেছে। তাহলে আমার ব্যাটারও এখানে রেডি করে নিয়েছি, ফুলগুলোকেও ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার তেলটাও আমার কিন্তু বেশ গরম হয়ে গেছে। এইবার করব কি, এই গরম তেল কিছুটা নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব। এইটা করলে দেখবেন বন্ধুরা, একদম অনেকটা সময় কিন্তু এই পকোড়া, বেগুনি বা এরকম ফুলের যে কোনো ফুলের পকোড়া যাই করুন না কেন, অনেকটা সময় মুচমুচ করবে। আমি কিন্তু দেখলেন তো খাবার সোডা ব্যবহার করলাম না। এবার তেলটা ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি আস্তে আস্তে
যেইভাবে আপনারা বেগুনি টেগুনি ভাজেন আর কি, ওইভাবে ফুলগুলোকে একটা একটা এরকম গোটা গোটা ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর তেলের মধ্যে টোপা টোপা হয়ে ভেসে উঠেছে। এইভাবে সবগুলোকেই কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু সব আমার ভাজা হয়ে গেছে। আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, দুর্দান্ত স্বাদে। এবার এটা চা কফির সাথে কিংবা দুপুরবেলা ডাল ভাতের সাথে গরম গরম পরিবেশন করে দিন। তাহলে আজকের আমার বক ফুলের বড়া রেসিপি কেমন লাগলো, আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। তাহলে আজ আসি, আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা কিন্তু খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার আজকের দেয়া অনেকক্ষণ মুচমুচে রাখার যে টিপসটা দিলাম সেটা জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু। কেমন লাগলো আজকের টিপস?